টাইগার, কবির, পাঠানের পর ইয়াস রাজের স্পাই ইউনিভার্স থেকে রিলিজ হয়েছে আলফা। টেলর আসার পর থেকেই সিনেমা টোল হতে শুরু করে। আলিয়া ভাট আছে মেন লিড ভূমিকায়। আমার কেমন লাগলো সেটা তো বলছি, তবে এই সিনেমা এখনো পর্যন্ত ক্রিটিকদের কাছ থেকে তেমন কোনো ভালো রিভিউ পায়নি। তাহলেও এই আলফা কতটা ধুরন্ধর হতে পারলো সেটা তো দেখে নেওয়া যাক। প্রথমেই কনসেপ্ট কী নিয়ে সেটা জানা যাক। আলফা মানে এক সুপার সোলজার প্রোগ্রাম। এইবার ববি দেওয়াল ও অনিল কাপুর যারা কর্নেল, ভারতীয় সেনাতেও এরকম সুপার সোলজার চাই এই আলফার মাধ্যমে। এদিকে অনিল কাপুরের দুটো মেয়ে হচ্ছে, যার একজনকে ববি দেওয়াল মানে কর্নেল ফতে নিয়ে নিচ্ছে। এইবার বড় হওয়ার পর সীতা কিছু অফিসারকে মেরে ফেলছে। এইবার অনিল কাপুরের যে আর এক মেয়ে ছিল দুর্গাকে নিয়ে আসা হচ্ছে এই সীতাকে আটকানোর জন্য, যা আপনি ট্রেলার দেখে মোটামুটি বুঝে গেছেন। এই সিনেমার যে গল্প তার মধ্যে নতুনত্ব কিছু নেই, সেই পুরনো জিনিসকেই ঘুরিয়ে ফিরিয়ে রং জড়িয়ে দেখানো হয়েছে। আগে নায়কদের এইরকম সিনেমা হতো আর এখন নায়িকাদের হচ্ছে। 10 বছর আগে যদি এই ধরনের সিনেমা রিলিজ হতো তাহলে নিশ্চয়ই এই সিনেমাকে ভালো বলতো, কিন্তু টাইগার, পাঠান, কবির এইসব স্পাই সিনেমার পর এই আলফা কিছুটা ছেলে খেলা মনে হয়েছে। কারণ 5 বছর বাচ্চাকেও যদি স্পাই গল্প লিখতে বলা হয়, এমনকি আপনিও মনে হয় এর থেকে ভালো গল্প লিখতে পারবেন। তবে এমনও নয় যে সিনেমা দেখার মতন নয়। এর প্রথম 20-25 মিনিট কাহিনীকে যখন বিল্ড আপ করা হয়, ছোটবেলার কিছু সিন সেগুলো ভালো। এরপর সিনেমা পুরোপুরি অ্যাকশনের দিকে ফোকাস করে। আলিয়া ভাটের অ্যাকশনের মধ্যে দিয়ে এন্ট্রি, আর এরপর থেকে সিনেমা দমতে শুরু করে। স্পাই সিনেমা দেখাচ্ছে, সেখানে কিছু না হলে একটু তো লজিক থাকবে। কিছু সিন আছে যা হঠাৎ হঠাৎ করে কেন হলো বোঝা মুশকিল। একটা উদাহরণ শুধু দেবো, অনিল কাপুরের দ্বিতীয় যে মেয়ে দুর্গা স্পেনে থাকে, নাচ গানা হচ্ছে, হঠাৎই তার বাপ এসে বলল কথা বলবে, আর এরপরেই দুজন কথা বলছে কোথায়, ফাঁকা স্টেডিয়ামের মধ্যে। আরে ভাই, পাশে কোনো ক্যাফেটেরিয়াতে কথা বলতে পারতো। সিনেমা পিক ডিটেলসের কথা বলে, কিন্তু এখানে কোনো ডিটেলসই নেই। আলিয়া এখানে অ্যাকশন তো করেছে, তবে সেই অ্যাকশনের সঙ্গে অতটা মনে ধরবে না। এখানে ঋত্বিক রোশনের একটা ক্যামিও আছে, সেটা নিশ্চয়ই জেনে গেছেন। তবে প্রশ্ন হলো কেন আছে। ঋত্বিক রোশনের ফাইট সিন ভালো লাগবে, তবে ঋত্বিক রোশনের তেমন কোনো কাজ এখানে ছিল না। তাই ঋত্বিকের বদলে যদি অন্য কেউ থাকতো তাহলেও কোনো যায় আসতো না। তবে এমনও নয় যে সিনেমাতে টুইস্ট নেই, সিনেমাতে শেষের দিকে একটু হলেও টুইস্ট তো আছে। তবে যারা স্পাই সিনেমা দেখে তাদের কাছে আগে থেকে ধরে নেওয়া আগে কি হবে সেটা কোনো অসুবিধাই নেই। এখানে অ্যাক্টিং বলতে শুধুমাত্র ববি দেওয়ালের অ্যাক্টিংই আমার মনে হয়েছে ভালো হয়েছে। বাদবাকিদের ওই সিনেমা চলছে তো চলছে সেই রকমই। আর আলিয়ার যে বোন হয়েছে সেকেন্ড লিড রোল, তার চরিত্র খুব একটা জমাতে পারেনি। আলিয়ার অ্যাক্টিংও খুব একটা জমেনি, অদ্ভুত সব এক্সপ্রেশন দিতে দেখা গেছে। আর সবচেয়ে বড় কথা যে এই সিনেমাতে অন্য সিনেমার মতন তেমন কোনো ভালো গানও নেই। ওভারঅল যদি বলি, সিনেমা মোটামুটি একবার হয়তো দেখা যেতে পারে, তবে ইয়াস রাজের স্পাই ইউনিভার্সের অন্য যে সমস্ত সিনেমা আছে তার ধারে কাছেও আছে বলে আমার মনে হলো না। এটা তো আমার মনে হয়েছে। এইবার আপনি দেখুন সিনেমা কেমন লাগে সেটা বলুন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।